ওই দেখ ওই আমটা কত বড়, ওই দেখ ওই দেখ, ওই যে ওই যে ওই যে ওই যে তোর পায়ের কাছে রে। এই তো এই তো এই তো, এই দেখ খেপা, এই দেখ কত বড়। বলে বাবালি কত বড় আম। এই নে এটা নে। 13টা লাগবে, 13টা। তোর থেকে প্যাকেট আসছে আমাদের। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে অনেক রাত্রিরে মানে প্রায় ভোরের দিকে তোমার হাওয়া পেয়েছি ফ্যানে। তার ততক্ষণ আমরা ওই ফাজলামো চিৎকার, মা নিচ থেকে বারবার ফোন করছি, এই সমস্ত করেছি। বলতে গেলে হাওয়া পাইনি, আলো পাইনি, কিন্তু মজা করেছি প্রচুর, এত আনন্দ করেছি তিনটেতে মিলে, মানে ফাজলামো। যাই হোক চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। মা বেরোবে অফিস, আর সেই জন্য আজকে যা রান্না হয়েছে তার সাথে ডিম ভাজা বা ডিমের পোচ যে যা খাবে। মাকে এখন আমি একটা ডিমের পোচ রেডি করে দিচ্ছি। আর কালকে যেহেতু ডালিয়া হয়েছিল, আমি তো খাইনি ডালিয়া, তো সেই জন্য মা আমার জন্য রেখে দিয়েছিল। ডালিয়া আমি পার্সোনালি ভালোই বেশি খেতে, তো ওটা আমার ব্রেকফাস্টে হয়ে যাবে। এখন মায়ের ডিমের পোচটা রেডি করে দিই। ভাজা হয়ে গেছে, আর ভাবলাম আমিও খাবো হচ্ছে ডালিয়া, বললাম তো একটু পাঁপড় ভেজে নিই। তেলটা গরম হয়নি গো, আর একটু হতো। এই যে মা খেতে বসে গেছে, আর এই হচ্ছে আমার ডালিয়ার খিচুড়ি। আর জমে গেছে গো খিচুড়িটা পুরো। আর হচ্ছে পাঁপড় ভাজা, আমিও খেয়ে নিই। কি বলছো? তোরা কালকে তিনজনাতে হেভি মজা করেছে। হ্যাঁ, আর আমরা যখনই বলছি এই রে এবার মা ফোন করে দিল বকা, তখনই তুমি ফোন করছো, আরে কি করছিস তোরা? পাগলের মতন করছি, জল নিচ্ছি, এই নিচ্ছি গরমে। গরম তোমাকে তো বলছি ওপরে চলে আসো। আমি আরো কষ্ট হতাম, গরম তো পোড়া রয়েছে। কিন্তু বসে তো সবাই মজা করছিলাম না, সময় কেটে যেত। একা একা শুলে তো বেশি কষ্ট হয়। আর জানলা খোলা ছিল তো সব। কাল আমাদের সবার একদম যা তা হাওয়া টাইট হয়ে গেছে। কাল এত জোর বৃষ্টি হয়েছে, ঝড়ে আমাদের এইটা পড়ে একদম ভেঙে ডিশটা ওইখানে পড়ে গেছিল। আম পেলে পিসি? কোথায়? বাগানে? ও বাবা, কত বড় বড় আমগুলো পড়ে গেছে গো। অনেকগুলো তো, ওইদিকেও তো পড়ে আছে কত, শুকিয়ে গেছে ওগুলো। ওই দেখো এখানে কত পড়েছে, এই দেখো। ও এখানে কি ঢোকে? এই নাও, দিয়ে দেবো ওখানে। আরো প্রচুর আম পড়েছে, সকালবেলায় পাড়ার সবাই এসে তুলে তুলে নিয়ে গেছে। আর বাগানে তো এত আম পড়েছে। আমাদের এখনই দেখো সাদা পায়রাটা কি সুন্দর, এটা ছানা হয়েছে একটা সাদা পায়রার। কিছু বলিনি। কে আছে তোর সঙ্গে? কে আছে? কি করবি তোরা? আম তুলবি? গাছে হাত নয়, বাগানে আম তুলবি? নিচে এগুলো জানলায় যাচ্ছে। ও কাকিমা, ও কাকিমা, কে ওরা? পুচকিটা বিশ্বজিৎ দেখে আসি। আমাদের এই বৃষ্টি হলে, একটু ঝড় বৃষ্টি হলেই পাড়ার সবাই এরকম করে হা করে থাকে যে কখন আমগুলো পড়বে আর সবাই মিলে তুলবে। সকালবেলা অনেকেই এসছে, বাট তখন আমি এক্সারসাইজ করছিলাম বলে আর তোমাদের দেখাতে পারিনি, বা আমি নিজেও আসিনি। আর কেউ নেই কেন রে তোদের পাড়ার?
একটা প্যাকেট আনতে হতো যে। আরে বাবা, এই দেখ কত আম। এ ওইখানটা দেখ, ওইখানটা যা, একজন ওইখানটা যা, ওই যে কত আম। এই নে দেখি। ইমা পড়েই তো যাবে ওটা, কি করলে ওটাতে হবে? ঘোর এদিকে ঘোর, ওটুকুতে কি করলে হবে? বড় একটাই আনতে হতো তো, প্লাস্টিক বা কিছু। এই দেখ কত আম এখানে, এই দেখ, এই দেখ, এই নে। ওই দেখ ওই আমটা কত বড়, ওই দেখ, ওই দেখ, ওই যে, ওই যে, ওই যে, ওই যে তোর পায়ের কাছে রে। এই তো, এই তো, এই তো, এই দেখ খেপা, এই দেখ, এই দেখ কত বড়। বলে বাবাজি কত বড় আম। এই নে এটা নে। কে? হ্যাঁ যা। এত আম পড়েছে বাগানে, মনে হচ্ছে আমের উপর দিয়ে হাঁটছি, অন্য কিছু আর নেই বাগানে। তালা লাগিয়ে চলে আসবি, আমি চললাম তাহলে। আমি যাই, ওরা এখন মনে সুখে তুলুক, অনেক আম আছে, মা আবার বেরিয়ে যাবে, ঘরে যাই। কালকে রাত্রিরে যেহেতু কারোরই ঘুম হয়নি, তো দিদিভাই দেখলাম ওপরে গিয়ে ঘুমাচ্ছে, মানে রেস্ট নিচ্ছে। ঘুম মানে চোখ লেগে আসছে। মা তো অফিসে গেছে, তো মায়েরও তো একদমই ঘুম হয়নি। মাকে আমি সকালে বলেছিলাম রান্না করলে আজকে কিচ্ছু করো না, এমনিও কালকে লুচি টুচি খাওয়া হয়েছে সারাদিন। তো আজকে এই যে টক ডাল, একদম গ্রীষ্মকালে না টক ডাল ছাড়া তেমন কিছু ভাবাই যায় না। আলু সেদ্ধ মাখা, আর এই হচ্ছে ঢেঁড়স আর কুমড়ো ভাজি, আর দুটো ডিমের অমলেট করব। এখানে আমি দুটো ডিম একসাথেই নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দেব, একসাথেই পিসির আর আমারটা করে নেব। আজকে তোমার জন্য আমি আম পান্না বানিয়ে রেখেছি। হ্যাঁ, কোথায় আবার পাবে? বাড়িতেই পাবে। নাও একটু পরে খাবে, একটু পরে খাও। আরে ঠান্ডা তো। হয়ে নিয়েছিলাম একটু বেরোবো বলে, বেরোতাম, তার কারণ হচ্ছে বাড়িতে কালকে নাম কীর্তনই তো বলে, নাম কীর্তন তো কালকে হরিনাম করতে বেরোয়, বৈশাখ মাসে হরিনাম করতে আসে, প্রত্যেকবারই পিসি দেয়, তো ওনাদের ডাকা হয়, করে প্রত্যেকবারই। তো এই আগের দুবার আমি ছিলাম না বোলপুরে, তো দেখতে পাইনি। বৌদির ব্লগে হয়তো তোমরা দেখে থাকবে, যারা যারা বৌদির ব্লগ ফলো করো। তো এইবার কালকে হচ্ছে, আগামীকাল, তো তার কারণে ফল মিষ্টি এই সমস্ত আনার ছিল। তো আমি আর দিদিভাই যাচ্ছিলাম, জাস্ট রেডি টেডি হয়ে বেরোবো, আর দেখছি গুনগুনের টিচার ঢুকছে। ব্যাস, যাওয়া হলো না। করা হোক গুনগুনে, তারপরে আমরা ওই 7:30 নাগাদ যাবো। করবো এখন আমি সাগরিদি জামা পরে নেওয়ার পরে, এই গরমে ভালো জামা পরার পরে যদি ঘরে বসে থাকতে হয়, আমি ভাবছি ড্রেসটা ছাড়ি, নাইটিটা পরি, পরে আমি যেমন হাঁটি, হেঁটে নিই, তাই না? 7:30 সময় যেমন যাই তেমন যাবো, কি আর করবো। হয়েছে বাবুর, যা যা যা। কে বলবে কালকে নাকি বৃষ্টি হলো, কি গরম, বাপরে বাপ। বাজে 7:30 মতো, বাবুর পড়াও হয়ে গেছে। প্রথমটা দিদিভাই বললো না ও থাক, ওর এখনো হয়নি, দেরি হবে। এর আমি ঘুরে চলে আসি, তারপরে জাস্ট বেরিয়েছে, দেখছে ওর হয়ে গেছে। ওকে বলা হয়েছে তো যে যাবো চল সবাই একসাথে। যাই হোক, অনেকগুলো জিনিস নেওয়ার আছে, যেমন ধরো ফল মিষ্টি প্যাকেট,
মানে কি হয়, প্যাকেট নিয়ে আসা হয়, বাড়িতে পুরো প্যাক করা হয়। তো সেরকম ফল, মিষ্টি প্যাকেট আর টুকিটাকি জিনিস নেওয়ার আছে, সমস্ত কিছু নেব, বেরোই। কি সুন্দর জামাটা পরেছে, সামারি সামারি। চলো, ভেতরে হাফ প্যান্ট পরেছি। কি পি আমার। চল, এই আগে কি ফল নিয়ে নিবি? চ চ চ, বার কর, ডিজিটাল লিস্টিটা বার কর। 2 কেজির থেকে বড় একটা তরমুজ নিতে বলেছে। বলি কে জানে, এটা 2 কেজির থেকে বেশি হবে গো। দাও না একটা বেছে। দুটো তো বললো, মানে বলে ভালো ওটা ভালো লাগছে না, ভালো চল চল করছে। ফল নেওয়া হয়ে গেছে, এবার মিষ্টি, শুকনো মিষ্টি নিতে বলেছে কিছু। ভালোই কিছু একটা নে, যেটা কাল অবধি থাকবে, এরকম কিছু একটা। এগুলো তো থাকবে না, দুধের গুলো বন্ধ হয়ে যাবে। এইগুলো থাকবে, তাহলে এটা দিয়ে দে। কটা দেখ হ্যাঁ, এটা 18টা নিয়ে নে, ওইটা 18টা নিয়ে নে। নে মিষ্টিটা বলছে কিভাবে নেব, আমি নিয়ে নিচ্ছি দাঁড়া। কত হয়েছে গো দাদা? প্যাকেটের দোকান বন্ধ, খোলা পেলাম না। সামনে একটা আছে, সেটা আবার যেতে হচ্ছে। আগেই যদি চলে যেতাম তাহলে ভালো হতো বল। ওটাও বন্ধ মনে হচ্ছে রে, ওটাও বন্ধ। এই সাইজটা দিয়ে দাও। এটা থেকে ছোট আছে কিছু? এটা লাগবে? মা বলছিল ছোট, হ্যাঁ কলার জন্যই লাগবে। দিয়ে দাও। এটা কটা রে? 13টা লাগবে, 13টা। ওপর থেকে প্যাকেট আসছে আমাদের। হ্যাঁ, মা আমাকে বললো ছোট্ট একটা নিয়ে। এই দেখ, 35 ব্যাগটাতে ঢুকিয়ে না। হয়ে গেছে আমাদের সমস্ত কিছু। আর সিঙ্গারা নেব, কাল ওটা বিকেলবেলা নিয়ে যাব। না, এখন থেকে কি করে নেব। ঢুকলাম বাড়ি, আর মা করছে খাবার, রুটি। রুটি, ঠিক আছে, সব দেখে নিলে? মিষ্টি এনেছি। হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছি। কটা কটা করে? মিষ্টি 18টা করে এনেছি, দুটো করে। ঠিক আছে না, চলো এবার চেঞ্জ করি আগে, তারপর ডিনার করি। বাচ্চা বইতে প্রায় 10:30, আমার ডিনারও হয়ে গেছে। যাবো এখন শুতে। আজকে তাড়াতাড়ি একটু ওপরে শুতে যাবো। গুনগুনের কালকে স্কুল আছে, সকাল সকাল ওঠা আছে ওর। দেরি করলেও দেরি হয়ে যাবে। রাতে আবার ভূতের গল্প হয় আমাদের দুজনের মধ্যে, ও একদিন শোনায়, আমি একদিন শোনাই, এরকমটা হয়। এরকম করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। চলো, আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার একটু লাইক করে দেবো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো, টাটা।